আমার পরিবারের সমস্ত বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও আমার পরিবারের সকলেই খুব ভালো রয়েছি। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা কেউ স্কিপ করো না। ভিডিওটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওর প্রথমেই জানাই বড়দের প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। তো দেখো, আজকে এই যে ফ্রিজের বক্সটা ধুয়ে দিচ্ছি, কেন বলো না বন্ধুরা? এবারে না 7 থেকে প্রায় 10 দিন হয়ে গেল এই ফ্রিজের বক্সটায় সবজি ছিল। তো বক্সটাতে 7 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি, কিন্তু এবারে একটু বেশি দিন হয়ে গেছে, সেই জন্য কেমন একটা দাগ দাগ বসে গেছে। এই বক্সটা অনেক দিন আগেই ফেটে গিয়েছে, মানে কোনোভাবে সবজি সমেত তুলতে গিয়ে সাইডটা একটু ফেটে গিয়েছে। আর সেই জন্যই না ধোয়ার সময় খুব সাবধানে ধুতে হয়, কারণ কোনোভাবে যদি একটা সাইড থেকে জল নিয়ে ধুতে থাকে তাহলে হয়তো আবার সেটা ফেটে যেতে পারে। আর সেই জন্যই মাঝ বরাবর আমি ধুই। আর এটা ধুয়ে দিলাম, কেন বলো না, এমনিতেই নোংরা হয়ে গিয়েছিলো। আর তারপরে সব সবজি শেষ হয়ে গেছে, আজকে যা ছিল আজ সব রান্না করে দেবো, সেই জন্য ওটাকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন যে কাচার জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে করে রেখেছিলাম, তো ভালো করে ধোয়া হয়নি, সেই জন্য আরেকবার ধুয়ে নিচ্ছি। আর আজকের আবহাওয়া দেখো খুব ভালোই হয়েছে, কারণ একটুও বৃষ্টি নেই, বেশ ভালোই রোদ দিয়েছে। আর সেই জন্য জামা কাপড়গুলো কাচতেও বেশ মন ভালো লাগছে, কারণ আবহাওয়াটা ঠিক থাকলে না জামা কাপড় কাচার মনটাও বেশ ভালো থাকে, কারণ সেগুলো শুকনো হবে। আর কালকে যেহেতু রবিবার ছিল, মানে এই ভিডিওটা কালকে করেছিলাম, তো কালকে ছেলের দেখো স্কুল ছুটি ছিল, সেই জন্য ওর জামাটাও ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই কলারগুলো না, মানে প্রতিদিন জামাগুলো কাচলেও কলারগুলো ময়লা থাকে, সেই জন্য ওইগুলো ভালো করে একটু ঘষে দিতে হলো। আজকে ছিল ছেলের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, আর সেই জন্য ওকে বললাম যে তুই বইগুলো পড় আর আমি কাজ করে আসছি। তো বাসে কাজগুলো করলাম আর ও ততক্ষণ বইটা পড়েছে। তো এরপর বললাম যে যতটা পড়া হয়েছে দে ধরবো। তো ও বইটা দিল, আর তারপর কিছু এটা সেটা জিজ্ঞেস করলো, আমি উত্তর দিলাম সেগুলো। এরপর দেখো মুখ ভার করে পড়ার উত্তর দিবে বলে রেডি হচ্ছে, কারণ ও বলছিল যে আর পড়াগুলো ধরার দরকার নেই, কিন্তু আমি আর ছাড়লাম না, আমি বললাম না একটু ধরে নিই। তো সব পড়াগুলোই মোটামুটি ধরতে ধরতে দেখলাম যে অনেকগুলোই পেরেছে। আর মাঝখানে যখন একটা দেখলাম যে কোনোভাবেই পাচ্ছে না, মানে ও চাইছিল যে পরপর ধরো, আর আমি পরপর বাদ দিয়ে ছাড়া ছাড়া করে ধরছিলাম। তো দেখলাম দুবার পারলো না, প্রথমবারে ছেড়ে দিয়েছিলাম, তারপরে যখন আরেকবার পারলো না, তখনও বলছে মা গো তুমি সবসময় কেন এরকমভাবে ধরো, পরপর ধরো। তো বললাম যে না, এভাবে তো হওয়ার নিয়ম না, তুই আরেকবার পর। এরপরও ঘড়িটার দিকে দেখলো যে দেরি হয়ে যাচ্ছে কিনা। আর তারপর আমি যে কাপড়গুলো কেচেছিলাম মিলে দিয়ে এলাম। এই দেখো ট্যালেন্ট সার্চ বইটা ও পুরোটাই কমপ্লিট করেছে, তবে কতটা কি পরীক্ষা দিতে পারবে ভালোভাবে সেটা বলতে পারছি না। আর স্নান করে চলে এসেছে জামা প্যান্ট পরতে। এই যে কিছুদিন আগে এই জামা প্যান্টটা দিয়েছে, তো এইবারেই ও প্রথম ফুল প্যান্ট পেলো, কোনোবারই ফুল প্যান্ট পায়নি, হাফ পেয়েছে। তো যেহেতু অনেকটাই লম্বা আর বড় হয়ে যাচ্ছে, তো ওর ইচ্ছে ছিল যেমন ফুল প্যান্ট দেয়, তো এবারেও স্কুল থেকে কিন্তু ফুল প্যান্ট দিয়েছিল। কিন্তু সমস্যাটা কি হলো বলো তো, জামা আর প্যান্ট বেশ ভালোই ভালোই পড়ছিল, তো সব কিছুই ভালো হলো, সকাল থেকে আশা রাখলাম যে পরীক্ষাটাও ভালো হবে। কিন্তু বাধা বিপত্তি ঘটলো ঠিক এই পোশাক পরার সময়। যেহেতু স্কুল থেকে যাবে, তাই এই সরকারি স্কুলের জামা প্যান্টটাই পরে নিচ্ছে, কারণ ও এবারে প্রাইভেট স্কুল থেকে পরীক্ষা দিবে না। তো এই সরকারি স্কুলের এই জামা প্যান্টগুলো পরে নিল। তো জামা প্যান্ট পরতে গিয়ে যে এরকম বাধা বিপত্তি ঘটবে সেটা স্বপ্নেও কল্পনা করা যায় না। আর সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, যখন আমরা কোথাও বেরোবো সেই সময় যদি কোনো কিছু বাধা ঘটে বা কিছু ভুলভ্রান্তি ঘটে, তখন না মন মেজাজ একেবারেই ভালো থাকে না। আজকে সেই বিষয়টাই ঘটলো ছেলের সাথে আর আমাদের সাথে। এই দেখো পোশাকটা তো পরে নিয়েছো, কিন্তু প্যান্টটার চেনটা কাটা। এখন কি করা যায়? এখন ড্রেস বলতে রঙিন ড্রেস অনেক থাকলেও এই ড্রেসের মূল্য অনেক বেশি, আর এই ড্রেসের মান সম্মান মর্যাদা আর অন্য কোনো ড্রেসে পাওয়া যাবে না। তো ও বললো স্কুল থেকে যখন পরীক্ষা দিতে যাচ্ছি তাহলে স্কুলের প্যান্টটাই তো পরে যাব। তো এখন কি পরে যাবে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। আর যেহেতু চেন কাটা, তাও চেষ্টা করেও ঠিক করা গেল না। আর এই মুহূর্তে তো টেলার্স দোকানে যেয়েও ঠিক করা যাবে না। তো যাই হোক, চেষ্টা করা হলো, কিন্তু ব্যর্থ হওয়া গেল। এই দেখো বন্ধুরা, এই যে চেনটা না, এটা কাটা ছিল। তো মনে হয় যখন প্যাকেট থেকে নতুনটা দিয়েছিল তখনই কাটা ছিল, তখন খেয়াল করা হয়নি, আর পরে বুঝতে পারলাম।
কোথাও বেরোবার সময় যদি এরকম সমস্যা ঘটে তাহলে তো মহা মুশকিল, বিশেষত আবার এরকম যদি স্কুলের বিষয়ে হয়। তো দেখা গেল যে মানে অনেক খোঁজাখুঁজির পরে আর আগের বছরের যে ছোট প্যান্টটা ছিল সেটা মোটামুটি হয়ে গেল, মানে হয়ে গেল না, হয়ে যাওয়া করালো। টেনে হিঁচড়ে যা হোক করে প্যান্টটা পরে নিল। আর জামা প্যান্টটা পরার পর ওর একটু দেখো কীরকম মন মেজাজটা ছিল, বিরক্ত বিরক্ত ভাব, কারণ প্যান্টটা হচ্ছিল না কিন্তু পরে যেতেই হবে। তারপরে এডমিটটা নিল আর এডমিটের জেরক্সটা খুঁজছিল। এবার পরীক্ষায় যা যা জিনিস লাগবে সেইগুলো সব ও ব্যাগের মধ্যে একে একে গুছিয়ে নিচ্ছিল আর আমি পেছন থেকে দেখছিলাম। তো এই যে কলমটা এটা একটু এক্সট্রা নিবে বলে আমাকে দেখিয়ে নিল। তো এক্সট্রা তো একটা কলম দরকারি, কখন কি কোনটা চলবে না চলবে, সেই জন্য একটা বাড়তি কলম নিয়ে নিয়েছে। আর পরীক্ষার পাটা কলম লেড সব কিছু নিয়ে ও এখন ব্যাগটা কাঁধে তুলেছে। আর সব শেষে চুল আঁচড়ায়। সত্যি বলতে কি চিরুনিতে চুল যতটা না আঁচড়ায় হাতে তার থেকে বেশি আঁচড়ায়, মানে ওর হাতেই চুল আঁচড়ানোর কাজটা হয়ে যায়। বাড়ির থেকে বেরোবার সময় একবার জল বোতলটাই জল খেয়ে করে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিল, কিন্তু ব্যাগের যে সাইডে জল রাখার জায়গাটা ওটা বেশ সরু, তাই আমিও একটু কস্তাকস্তি করে যা হোক করে বোতলটা ঢুকিয়ে দিলাম। তো এখন ভাবলাম যে বেরিয়ে যাবে, কিন্তু না, ও কিছু একটা ভুলেছিল। না না, ও ভুলেনি, আসলে ড্রয়িংয়ের যে জিনিসগুলো ছিল সেগুলো ঢোকানো ছিল, আর সেটাই বের করে ও টাইম দেখাচ্ছে যে মা গো মনে হয় দেরি হয়ে যেতে পারে। তো যেহেতু আমাদের গ্রামেই স্কুলে পরীক্ষা হবে, হাই স্কুলে, তাই দেরি হচ্ছে না। আর এরপর ও চলে গেল তার ছোটো ঠাম্মির কাছে, মানে বাড়ির সবাইকে প্রণাম সারছে, আর কাকিমাকেও প্রণাম করতে গিয়েছিল, তবে কেউ প্রণাম করতে দেয়নি, আদর করে নিল। এখন তার বাবাকেও শেষে প্রণাম করলো, যেহেতু টাইম নেই ওই রকম বাইকের দু সাইডে পা রাখা অবস্থাতেই প্রণাম করে নিল। আর এখন তার বাবার সাথে এখন চলবে হাই স্কুলে, আর গ্রামের মধ্যেই স্কুল, তো সামনেই মোটামুটি দেরি হবে না, সেখানেই ও ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে। ছেলেকে একটু ভাত দুধ আলু ভাতে এইগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর এখন বাড়ির রান্না শুরু করছি। আর কি বলো না, ছেলে যদি পরীক্ষা দিতে যায় তো সেই দিন রান্নাবান্নাগুলো একটু দেরিতেই করতে হবে, কারণ ওকে নিয়েই বেশিক্ষণ টাইম দিলাম, কারণ পড়াগুলো ধরলাম কাজ করলাম, সেই জন্য এখন রান্নার দিকে এসেছি। তো রান্না বলতে আজকে এখনও কোনো তরকারি কাটিনি, তো প্রথমেই মনে পড়লো যে দুটো ভাজা করে নিই আজকে, তাই পটল ভাজাটা করে করে কাঁকরোল ভাজাটা করতে বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই কাঁকরোলগুলো দেখতে কিন্তু অনেক বড় হলেও বেশ কচি। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরেই ও মোটামুটি 2:15 দিকে চলে এসেছে, তারপর আমরা সবাই খেলাম। এখন হচ্ছে সমস্যা, ওর আজকে তো রবিবার, তাই ড্রয়িং পরীক্ষা আছে, আর ড্রয়িং স্কুলে যেহেতু পরীক্ষা আছে ড্রয়িংটাও ভালো করে কমপ্লিট হয়নি। হ্যাঁ, পরীক্ষা বলতে স্যার দেখবে যে কতটা ভালো করেছো না করেছো স্কুলের মধ্যে। তো ড্রয়িংটা যেহেতু পড়তে পারেনি, ট্যালেন্ট সার্চ পরীক্ষা ছিল, সেই জন্য ওটাই পড়ছিল। তা এখন এসে করে খাওয়া দাওয়া করে বসে গেছে ড্রয়িং করতে। আর ওদের থিমটা হচ্ছে ঘুড়ি উড়ানো। দেখো বন্ধুরা কতগুলো ঘুড়ি করেছে। আর এই যে ঘুড়ি ওড়ানোর যে ড্রয়িংটা করছে, এখন যে আমি ভিডিও করছি এটাতেও ওর জ্ঞান নেই, মানে ও বুঝতেই পারছে না আমি ভিডিও করছি, কারণ ওর হাতে সময় অনেক কম, ড্রয়িং স্কুল খুব তাড়াতাড়ি শুরু হবে, আর সেই জন্য ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমার ছেলের ড্রয়িংটা কেমন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে পরের দিন, টাটা।